শুভ শারদীয়ার শুভ লগ্নে মহাপঞ্চমীর শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা রইল সকলের জন্য আমার তরফ থেকে। বড়দের জন্য রইল প্রণাম এবং ছোটদের জন্য রইল আমার অনেক আশীর্বাদ ও ভালোবাসা। দুর্গাপুজো তো আমাদের শুরু হয়েই গেছে, আর বাঙালির সবথেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এখন তো শুধু বাঙালি নয়, সবাই কিন্তু দুর্গাপুজো উদযাপন করে, কম বেশি সবাই দুর্গাপুজো দেখে থাকে, উপভোগ করে, উদযাপন করে। তো যাই হোক, দেখো কলকাতা সাউথ সিটি দুর্গাপুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম একটি প্যান্ডেল হচ্ছে ত্রিধারা। এটাই হচ্ছে সেই ত্রিধারা পূজা মণ্ডপ বা মন্দির। আর দেখো, আমি যেদিনকে গিয়েছিলাম মানে দ্বিতীয়ার দিন, অত ভিড় ছিল না, লোকজন কিন্তু খুব কম ছিল। সবে উদ্বোধন হয়েছিল তার আগের দিন, তো ভিড় একটু কম ছিল। আর আমি দুপুরের পরে গিয়েছিলাম, বিকেলের দিকে, তো তখন কিন্তু বেশি ভিড় ছিল না। আর দেখো কি দারুণ করেছে, আমার তো খুব ভাল লেগেছে। থিমটা কি সুন্দর করেছে দেখো। আর তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে একটু জানিও যে কেমন লাগছে। দেখো থিমটা কি দারুণ করেছে। এই যে দেখো শিব ঠাকুর, বাবা ভোলেনাথ বসে রয়েছেন, তার পাশে এই যে ঝর্ণা একটা থিম করেছে, ঝর্ণার জল পড়ছে। মানে না দেখলে বোঝানো যাবে না, যদি চোখে দেখা যায় তাহলে বোঝা যাবে, অনুভব করা যায়। যে কোনো জিনিসই আমি দেখেছি। আর এই যে দেখো মা দুর্গা, এই ত্রিধারার মা দুর্গাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ক্যামেরায় হয়তো অত ভালো দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে কিন্তু। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি যতগুলো প্যান্ডেল দেখেছি এই পর্যন্ত, আমার খুব ভালো লেগেছে এই থিমটা ত্রিধারার। আর দেখো এখানে মা মনসার একটা আর এই দিকটা হচ্ছে এই যে বাইরে বেরোনোর গেট। আর প্রথমে যেটা তোমাদের দেখিয়েছিলাম গেটটা, ওটা ছিল গেট। এই যে এটা হচ্ছে এই দিক দিয়ে প্রবেশ করার গেট। তো যারা যারা ভাবছো সাউথ কলকাতায় দুর্গাপুজো দেখতে আসবে, অবশ্যই চলে এসো। এখন কিন্তু কোনো অসুবিধা নেই। যারা যারা শুনেছিলে বৃষ্টি হয়েছে, জল জমেছে, হ্যাঁ জমেছিল সত্যি কথা, কিন্তু এখন পরের দিনই কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক হয়ে গেছে, এখন পুরো কমপ্লিট। তোমরা তো দেখতেই পাচ্ছ একদম জমজমাট কলকাতা এখন। এই দেখো এই দিক দিয়ে বেরোনোর রাস্তা, আর এই দেখো মা মনসা বসে রয়েছে। আর সবাই কিন্তু যথারীতি ভিডিও ছবি তুলছে। এটা কিন্তু আসতেও বেশি অসুবিধা নেই, একদম কালীঘাট মেট্রোতে নেমে উপরে উঠেই 5 মিনিট হেঁটেই কিন্তু পেয়ে যাবেন এই মন্দিরটি।